গ্যাস ওয়েল্ডিং মেশিন দিয়ে দরজা কেটে লুট করা হয় 15 লাখ টাকার মালামাল। আলমারি ও ড্রেসিং টেবিল ভেঙে 5.5 ভরি স্বর্ণালঙ্কার সহ আরও অনেক মালামাল আসবাবপত্র লুট করা হয়েছে বলে জানা যায়। টোটাল স্বর্ণালঙ্কার, আমার কাপড় চোপড়, নগদ টাকা টোটাল মিলে প্রায় 14-15 লাখ টাকার। বাসায় সিসি ক্যামেরা আছে, এটা আপাতত ডিস্টার্ব দিচ্ছে। আমরা কালকে আবার সিসি ক্যামেরা যিনি বসাইছে আমরা ওনাকে কল দিছি, উনি অবশ্যই বলছে আমাকে সিসি ফুটেজ আমাদেরকে ব্যবস্থা করে দিবে একটা। ভুক্তভোগী মোহাম্মদ সেখান্দর জানান, পরিবার সহ কক্সবাজারে আত্মীয়ের বাড়িতে ছিলেন। বাড়িতে এসে দেখেন দরজা খোলা আর ঘর তছনছ। তিনি ধারণা করছেন বাড়ির আশেপাশের কেউ এ ঘটনায় জড়িত থাকতে পারে। এখান থেকে লকার থেকে খুলে আমার স্বর্ণালঙ্কার নিচে, এখান থেকে এখানে আমার ওয়াইফের দামি কাপড় ছিল কোনো অকেশনে যাওয়ার জন্য, পার্টি কাপড়। এখানে প্রায় 7 হইতে 8টা ভালো ভালো ড্রেস, যার এক একটা ড্রেসের দাম হবে প্রায় 14-15 হাজার টাকা। 6 হইতে 7টা ড্রেস নিয়ে গেছে। এখান থেকে শাড়ি নিয়ে গেছে কয়েকটা, নকশি খাতা নিয়ে গেছে, বেডশিট নিয়ে গেছে। তারপরে এখানে যে ছিল স্বর্ণ, এই যে স্বর্ণের এগুলাতে ছিল স্বর্ণ, এগুলা ব্যাগ ভরে রাখা হয়েছে। এগুলা সব 5.5 ভরি নেট স্বর্ণ নিয়ে গেছে। অন্যদিকে আরেক ঘটনায় কৃষ্ণা চক্রবর্তী নামের বৃদ্ধার ব্যাগে থাকা 4,400 টাকা ও 1 ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় অজ্ঞান পার্টির সদস্যরা। আমার কাছে ছিল 1,500 টাকা, এর থেকে 3,000 টাকা নিয়ে আমার কাছে নয়নের টাকা পাবে, নয়নকে টাকা দেব আর আমি 2টা ব্লাউজ কিনব, সব রোডে যাব। ওই উদ্দেশ্য করে আমি ওখান থেকে, আমার একটা নাকফুল নষ্ট হয়ে গেছে, নাকফুলটা আমি ওই স্বপন বাঙাল ওখান থেকে এটা ঠিক করেছি, ঠিক করে ওইটাও ব্যাগের ভিতর আছে, সব কিছু আমার ব্যাগের ভিতর আছে, থানার সামনেই। বিনামূল্যে কিছু দিচ্ছি, পোস্ট অফিসে আসেন, ফিঙ্গার দিতে হবে। এক ব্যক্তির এমন কথায় বিশ্বাস করে কৃষ্ণা চক্রবর্তী তার সঙ্গে পোস্ট অফিসে যান। সেখানে প্রতারক চক্র তার কান ও গলার স্বর্ণালঙ্কার খুলতে বলেন। কৃষ্ণা চক্রবর্তী তার কথা মতো গয়না খুলে দেন। এরপর সুযোগ বুঝে তারা পালিয়ে যায়। তখন বলে যে মাসি চলেন, এখানে কতগুলো জিনিসপত্র দিচ্ছি, এগুলো আমার গ্রামের মানুষ, আমিও আপনার গ্রামের মানুষ, আপনাকে জিনিসপত্রগুলো আপনি নিয়ে যান। তো আমি বলব যে আমরা তো এই সমস্ত জিনিস তেমন নিই না, আপনি এটা কি বলতেছেন, হয়তো নিবেন না কেন, বিনা পয়সায় দিচ্ছি, নিবেন না কেন। দুটি ঘটনার বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার পুলিশ পরিদর্শক বলেন, 2টি ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রামের পটিয়ায় একই দিনে এই 2টি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মঞ্জুর এ মাওলা, সময়ের আলো।